পিনো হেয়ার মাস্ক ইউজ করে লাইফটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আই উইশ আমিও এমনটা বলতে পারতাম। এটা একটা জাপানিজ হেয়ার মাস্ক, যেটার অনেক ভালো ভালো রিভিউই আছে। তবে ভালো খারাপ রেজাল্ট আসলে হেয়ারের উপরেও কিন্তু অনেক ডিপেন্ড করে। এবং আমার লো পরিসিটি ড্যামেজড হেয়ারে কেমন লেগেছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, হেয়ার মাস্কটা কিন্তু বেশ এক্সপেন্সিভ এবং এটার খুব সুন্দর একটা ফ্লোরাল ফ্রেগনেন্স রয়েছে। তবে যাদের ফ্রেগনেন্সে প্রবলেম রয়েছে তাদের এই কড়া ফ্রেগনেন্সে একটু প্রবলেম হতে পারে। এটার টেক্সচারটা বেশ লাইট ওয়েট এবং একটা জেলের মতো টেক্সচার, অন্য সব ভারী ক্রিমের মতো না। তাই ডিরেক্টলি আমি এটা হেয়ারে অ্যাপ্লাই করি এবং এই হেয়ার মাস্কটা আমি দুই ভাবে ব্যবহার করে দেখেছি। একটা হলো শাওয়ারের সময় শ্যাম্পু এবং কন্ডিশনার করার পর আমি এটা অ্যাপ্লাই করে 15 মিনিট রেখেছি। তখন এটা আমার চুলকে মোটামুটি সফট করেছে, তবে খুব একটা সফট ফিনিশটা আসলে দেয়নি। তাই আমি সেকেন্ড আরেকটা ওয়ে ফলো করেছি। সেটা হলো আমি আগের দিন শ্যাম্পু এবং কন্ডিশনার করে রাখি এবং পরের দিন চুলটা ভিজিয়ে নিয়ে এই মাস্কটা অ্যাপ্লাই করি। সেকশন বাই সেকশন চুল নিয়ে একদম ইভেনলি অ্যাপ্লাই করে নিই এবং 30 মিনিটস এর মতো এটা আমার চুলে রাখি। 30 মিনিটস রাখার পর যখন আমি ওয়াশ করে ফেলি তখন আমি খেয়াল করেছি আমার চুলটা অনেক সফট হচ্ছে এবং অনেক স্মুথ লাগছে। এবং আমার চুলে কিন্তু কোনো রকম ট্রিটমেন্ট করা নেই, আমি বাসায় চুল স্ট্রেট করি এবং হিটিং টুলস গুলো ব্যবহার করি। তো সেজন্য আমার চুল বেশ রাফ হয়ে থাকে এবং বেশ ড্যামেজও হয়ে গেছে বেশ কিছু জায়গায়। সেই ড্যামেজটাকে এটা কিছুটা রিপেয়ার করতে হেল্প করেছে। তবে এটা চুলটাকে বেশ শাইনি করে এবং ম্যানেজেবল রাখতেও বেশ সাহায্য করে। তবে ডিফারেন্ট হেয়ার টাইপে কিন্তু এটার রিভিউ আসলেই অনেক ভালো। যেমন আমার একজন কাছের আপু এটার খুব ভালো একটা ডিটেলস রিভিউ দিয়েছেন। তার মিডিয়াম টু হাই পরসিটি হেয়ার এবং কেমিক্যালি ট্রিটেড, প্লাস তার হেয়ার ব্লিচ করা, মানে কালারও করা। তো সে যখন ইউজ করেছে তার এটা খুবই ভালো লেগেছে এবং এটা ইউজ করলে তার চুল এত সফট এবং স্মুথ থাকে যে হেয়ার ব্যান্ড পর্যন্ত নাকি খুলে আসে। তো হেয়ার টাইপ অনুযায়ী প্রোডাক্ট আসলে ডিফারেন্ট ভাবে কাজ করে। তাই কারো কাছে মনে হয় এটা লাইফ সেভিং প্রোডাক্ট এবং কারো কাছে মনে হয় ইটস নট দ্যাট গুড।